হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের সবাইকে একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা। তো আমরা সকাল সকাল রুম থেকে রেডি হয়ে স্নান করে, যেহেতু আমরা বিচে স্নান করব না কারণ এখন খুবই ঠান্ডা কাল, তো তার জন্য আমরা স্নান করে টোটো করে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা উদয়পুর, ঠিক আছে, উদয়পুর বিচ। তো গাড়ি নিয়ে আর বেরাইনি, টোটো করে ঘুরবো আজকে সারাদিন। তো দেখা যাক উদয়পুরে গিয়ে আমরা কি করি। তো আমরা চলে এসেছি উদয়পুর বিচ, আর বিচে যাওয়ার আগেই আমি খেয়ে নেবো একটু আখের রস। তার কারণ এত ঘোরাঘুরির ফলে পেটটাকেও একটু ঠান্ডা করতে হবে, তাই জন্য চলে এসেছি আখের রস খেতে। তো দেখো, বাড়িতে এত সানগ্লাস থাকতো, যেহেতু নিয়ে আসতে ভুলে গেছি, একদম সাডেন প্ল্যান, তো তার জন্য সানগ্লাস কিনতে চলে এসেছি। আপাতত আমি একটা পছন্দ করেছি, আর আকাশ এখন দেখছে সানগ্লাস। এখানে সব কটাই কিন্তু ফিক্স প্রাইস, একদম দাম কমাবে না। দেখো, ভালো লাগছে এটা। আমি চশমাটা খুলে দেখি। তো গাইস দেখো, দেখাও ক্যামেরার দিকে, দেখাও। দেখো, আমরা সানগ্লাস নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি বিচের দিকে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। কি সুন্দর সুন্দর ড্রেস, যেরকম গোয়াতে পাওয়া যায়, গোয়া থেকে কিনেছিলাম, গোয়ার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এখানেই আর কি সবাই স্নান টান করে। তো আমার তো স্নান করার কোনো ব্যাপারই নেই, কারণ আমি এখন যাবো, একটু বসবো, বসে আবার অন্য জায়গায় ঘুরতে যাব। না, কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। আগের থেকে অনেক ভালো করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এত সুন্দর সুন্দর দোকান চারিদিকে, খুব ভালো লাগছে। আমি প্রায় 2 থেকে 3 বছর আগে এসেছি, তা 3 বছর আগে এসেছি, তো এখন অনেকটা ভালো লাগছে। চলে এসেছি আমরা পুরো উদয়পুর বিচে। জাস্ট দেখো কি দারুণ লাগছে উদয়পুর বিচটা, আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো, জাস্ট দারুণ লাগছে। আর জল কিন্তু এখন অনেকটা ওপরে আছে, তো বেশ মজা লাগছে। জলে তো অবশ্যই নামবো, তার আগে দেখা যাক আমরা কোথায় গিয়ে বসবো, সেটাই ঠিক করতে পারছি না এখনো অবধি। একদম জলের সামনাসামনি চলে এসেছি, আর ওইদিকে এত গান বাজছে, কেউই ঠিকঠাক নেই, তাই জন্য যেতেও ভয় লাগছে। যেহেতু আমরা দুজনে আছি, কোনো গ্রুপ নেই, তো তার জন্য ভাবছি কোথায় গিয়ে বসবো, এখনো ঠিক ভেবে উঠতে পারছি না। তো দেখো, জলে নামতে ইচ্ছা করছে, কিন্তু মারাত্মক ঠান্ডা জলে। নাকি এখানে ডাব খেয়ে নেবো, আগে ওখানে গিয়ে বসি। আমার কোনো সিকিউরিটি নেই, আমি দেখবো আগে, যদি আমার মনে হয় তবেই আমি বসবো, মানে আমার খাওয়ার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা আমরা যে বসবো দুজনে, চারিদিকে এত লোকজন, এত ছেলেদের ভিড় না, তো তার জন্য আমরা দুজনে বসতে ঠিক কমফোর্ট ফিল করছি না। আর এখানে খুব মারামারি ঝামেলা হয়, তো তার জন্যই মানে কোথায় বসবো, কোনটাতে যাবো বুঝতে পারছি না। তো চলো দেখা যাক, কোথায় একটু ফাঁকা জায়গা যদি পাই, তো অবশ্যই সেখানে গিয়ে একটু বসবো কিছুক্ষণ। আকাশ অ্যাকচুয়ালি আকাশের বন্ধুদেরকে ভীষণ মিস করছে, তাই তো আকাশ? তোমার বন্ধুদেরকে মিস করছো তো? বললাম তো সবাইকে আসার জন্য, কেউ বিশ্বাসই করেনি যে আসবে। হ্যাঁ, মানে ও আসলে খুব বন্ধুদেরকে মিস করছে, ওই জন্য। মানে কিছু কিছু জায়গা এমন থাকে যেখানে হচ্ছে বউ থাকলেও ভালো লাগে না, বন্ধুদের দরকার হয়, তো এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা বন্ধুদের সাথে আসার মতোই জায়গা। একা একা গোয়া থেকে ঘুরিয়ে নিয়ে চলে এলো আমাকে, আর এই সামান্য দীঘার উদয়পুরে আমাকে নিয়ে যেতেও ভয় পাচ্ছে। জাস্ট দেখো, এইখান থেকে কি দারুণ লাগছে দেখতে। আমরা একটু ফাঁকা জায়গা দেখে নামার চেষ্টা করছি, কিন্তু এই ওপরটা থেকে খুব সুন্দর দেখতে লাগছে, আর ওপরে গাছগুলো তো দারুণ লাগছে। তো আমরা চলে এসেছি একদম জলের মধ্যে, যেটা উদয়পুরের বিশেষত, মানে এটাই হবে। তো এখানে আকাশের জন্য কাঁকড়া নিয়ে নিয়েছি, আমার জন্য চিংড়ি মাছ, আর এখানে আছে চিকেন রেশমি কাবাব। তো এখানে জাস্ট এইটা দেখো, এই ফিলিংসটা জাস্ট বলে বোঝানোর না। এই যে জল আসছে যাচ্ছে, এইটার মজাই আলাদা। ওয়াও, জলে পা ভিজিয়ে বসে থাকার, বসে বসে গরম গরম মাছ ভাজা খাওয়ার মজাটাই একদমই আলাদা। যার জন্য দীঘায় উদয়পুরে আসা, এই ফিলিংসটা তোমরা উদয়পুর ছাড়া কোথাও পাবে না। তো এখন
দেখা যাক আমরা এখন উদয়পুর বিচে। তো একটু আশেপাশে দেখিয়ে দাও। চারিদিকে দেখানোর মতো অবস্থা নেই, বাট আমরা খুব এনজয় করছি জলের মধ্যে বসে বসে। তো এতক্ষণ উদয়পুরে অনেকটা টাইম কাটালাম, কিন্তু তারপরে খুব ঝামেলা শুরু হয়ে গেছিল। আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে এই জায়গাটা খুব ঝামেলার জায়গা। তো তারপরে কিছুক্ষণ থাকার পরে প্রচন্ড পরিমাণে মারপিট শুরু হয়ে গেছে, মানে রীতিমতো মারপিট করতে করতে আমাদেরই টেবিলে চলে আসে এরকম অবস্থা। তো তারপর দেখলাম যে না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। তো তারপর আমরা এখন চলে যাচ্ছি, যেটা হচ্ছে সেখানে হচ্ছে তালসারি। ঠিক আছে, তালসারিতে গিয়ে নৌকায় ওঠার খুব ইচ্ছা আছে। এবার দেখা যাক নৌকায় উঠতে পারি কিনা, কারণ এখন অনেকটাই বিকেল বিকেল হয়ে এসছে। তো দেখি তালসারিতে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো কি কি করলাম। গাইস, আমরা তো চলে এসেছি। এটা কোথায় যেন? তালসারি। তালসারিতে চলে এসেছি, কিন্তু এখানে এত ভিড় কেন? এটা নৌকায় ওঠার ভিড়। চলো দেখি কত টাকা বলো। নিয়েছি পিয়ারা মাখা। দেখো, এখন পিয়ারা মাখা খেতে খেতে নৌকায় উঠবো আমরা। চলো, কোন দিকে? উঠে গেছি আমরা নৌকাতে। কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে বলো। দারুণ লাগছে। তোমাকে এখানে ফেলে দিলে কেমন হবে বলো? হেভি হবে। তোমার মা তোমায় খুঁজবে। তো আমরা এখন নেমে পড়ছি নৌকা থেকে। এত নরম মাটি, পা পুরো ঢুকে যাচ্ছে। বলে লাল কাঁকড়ার দেশ। তো এখানে প্রত্যেকটা গর্ততে, মানে এই ধরো এই গর্তগুলোতে কাঁকড়া আছে, আর কাঁকড়াগুলো সব বেরাচ্ছে আর সবাই হাতে নিচ্ছে। যেমন এই কাকুটা হাতে নিয়েছে। দারুণ লাগছে। এই সাদাগুলো চোখ। এ বাবা। জিভ বের করছে মাঝে মাঝে। হ্যাঁ, সাদাটার জন্য বেশি ভালো। কাঁকড়া তুলছে, তুলে তুলে আমাদেরকে দেখাচ্ছে। ও মা, আর একটা কাঁকড়া পেয়ে গেছে। এই কাঁকড়াগুলো খায় গো? না, এগুলো খাবার না। এগুলো বিষ আছে না? বিষ নাই, এগুলো শ্বাস কিছু পাবে না, এগুলো সৌন্দর্য। এটা সৌন্দর্য। দেখছে আপনি কি করছেন, এগুলো নেবেন, ছবি টবি নেবেন আর ছেড়ে দিতে হবে। আচ্ছা, এগুলো যদি পারে নিয়ে যায় তাহলে ফাইন করবে? আপনি যেখানে নিয়ে গেলেন, নিচে করে নিয়ে গেলে আপনাকে ফাইন করবে। আচ্ছা আচ্ছা। 1000 টাকা ফাইন করবে। ওরে বাবা, বেশ যাওয়ার সময় পড়ে হলো। বেশ বিকেল বিকেল হয়ে গেছে। সুন্দর লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে। সব বহুত রোদ থাকবে আর ভালো লাগবে না। গোয়াতে গিয়ে সেবারে যা হচ্ছিল রোদে। মানে এই টাইমটা বেস্ট জায়গা এটা, তাই তো? মাঝে মাঝে কিন্তু কাঁকড়ার গর্ত আছে, তুমি পা দিয়ে দিও না। এইটা হচ্ছে কাঁকড়ার গর্ত, আর এই গর্তটার মধ্যেও কাঁকড়া আছে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো জুম করে, কাঁকড়াটা এর ভেতরে আছে। আর এই কাঁকড়াগুলো কিন্তু আবার ভেতর, মানে আমরা যদি চাই যে নিয়ে যাব, ধরে নিয়ে যাওয়া যাবে না, তার কারণ এগুলো সব কটা ফাইন করবে, কারণ এখানে নাকি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তাই কাঁকড়া এখানে দেখো, ফটো তোলো, আবার ছেড়ে দাও, নিয়ে যাওয়া বারণ।